গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা থেকে মা ব্লগ স্টার্ট করে দিল সিঁড়ির ওপর থেকে, সিঁড়ি ঝাঁট দিতে দিতে। আমার কিন্তু এখনও সকাল হয়নি, মানে আমি এখনও ঘুম থেকে উঠিনি। আজকাল কি হচ্ছে, দুপুরবেলা ঘুমাই কিংবা না ঘুমাই, রাত্রিবেলা কিছুতেই ঘুম আসছে না। সেই মানে ঘুমাতে ঘুমাতে রোজ 11:30 12টা, এমনকি 12:30টাও বেজে যাচ্ছে। শুয়ে পড়ছি 10:30 11টা, কেন ঘুমাই তা না। আগে তো দুপুরবেলা ঘুমালেও ঘুম পেতো, কী জানি ছাতা কী হয়েছে। ঘুমটা হচ্ছে ভালো, সকালবেলা ঘুম থেকে উঠতে ভীষণ কষ্ট হচ্ছে। মা দেখো কত বাসন, আর আমাদের কলপাড়ের অবস্থা খুবই খারাপ, পিছল। তারপরে এই যে পুরো কেমন কালার হয়ে গেছে, আয়রনে আয়রনে জমে জমে একদম বিচ্ছিরি অবস্থা। তো এখন মা কাজ শুরু করে দিল, প্রথমে ঝাড় দিল। আর কি বলবো, কাজের কথা জানোই, সব কী করে পাপোশটা ঝাড়ছে এখন। এই গাছটা বর্ষায় আরও মানে এই কদিন আগেই মা ছেটে দিল, এখন দেখো আরও কেমন বড় হয়ে গেছে। আর আজকে দেখলাম প্রচুর ফুল ফুটেছে, এই কদিন ফুলটা একটু কম ফুটছিল, সাদা ফুল। তো দেখতে থাকো, সারাদিন থাকো সঙ্গে, স্টে উইথ আস, ঠিক আছে? তো বর্ষা আর ভাল লাগছে না, কোনো কিছুই কি অতিরিক্ত ভাল লাগে? ভীষণ গরম পড়ে, তখন একটু বৃষ্টির জন্য অপেক্ষা করি, ওয়েদারটা একটু ঠান্ডা থাকে। কিন্তু এই মানে রাস্তায় বেরোলেই জল, এই যে আবার এই জলটা শুকিয়ে গেছিলো আমাদের রাস্তার, তো এই যে কালকে রাত্রিবেলা বৃষ্টি হলো, আবার নিশ্চয়ই জল জমে গেছে। এখন দেখছি আবার রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে। তো রোজই তোমাদেরকে প্রায় দেখানো হয় রজনীগন্ধার কুড়িগুলো কী অবস্থায়, দেখো এই সেই বড় 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 পাতার গাছটাই একটা তোমার কুড়ি দেখা দিয়েছে, মা দেখাচ্ছে তোমাদেরকে। এতদিন পর কুড়ি দেখা দিয়েছে, বাবা ঝোপঝাড় হয়ে গেছে। নয়তো আমি মাকে বলছিলাম কেটে ফেলে, তো ফুল হচ্ছে না কিছু না, মানে অতিরিক্ত ঝোপঝাড় হয়ে গেছে তো পুরো একদম। দেখো এই যে এইগুলোতে, এইগুলো আমি দেখেছিলাম, এই গাছগুলো চিনি। ঝাঁটটাট দিয়ে এবার তুলসী তলাটা নিকাবো, তারপরে উপরে যাব, উপরে গিয়ে উপরটা পরিষ্কার করব, তারপরে চান করব। আর না, চান করবো কি, বাসনের গাদা দেখলে তোমাদেরকে দেখালাম, প্রচুর বাসন জমেছে। তো বাসনগুলো মাজবো, আর বাসনটা মাজলে আর ঠাকুরের বাসনটা মাজলে ব্যাস কাজ হয়ে যায়। তো একটু জল এনে রেখেছি বালতি করে, সিঁড়িটা ধোবো, ওটাটা। আজকে তো ওয়েদার বেশ ভালোই মনে হচ্ছে, দেখা যাক কেমন যায়। এখন মেঘলা মেঘলা ভাবি আর একটু পাট, তো সে ভিজে পাটটা একটু তুলে রেখেছি, তোমাদেরকে দেখালাম। এত ফুল ফুটেছে আজকে, কি সুন্দর দেখতে লাগছে, ঠিক আছে? প্রচুর ফুল ফুটেছে। চলো, ওর ওপরের ওইগুলো যে পাটের, যে ওপরের ইয়েটা দেখছো না, ওর ওপরগুলো পাটের ফুটি প্রচুর পড়েছে। তো ওইগুলো পাট শুকিয়ে গেলে একদিন জল দিয়ে, ওপর থেকে ছাদ দিয়ে জল দিয়ে দিয়ে ধুয়ে দেবো। জানলার উপরে এইটা মানে পাট মেলা হয়, তো পাটের সব ফুপি পড়েছে। রাধাকৃষ্ণ যে ইয়েটা দেখছো, ওগুলো একটু জল টল দিয়ে মুছবো। আমার কিচকিচ কিচকিচ করছে, পাহাড়টা আসলে না মনে হয় চারিদিকেই যেন নোংরা নোংরা লাগছে। দীপিকার বাবা তো পাঠ ছাড়াতে গেছে, আরও ঘুমাচ্ছে। এবার ডাকবো ওকে, পড়াশোনা করতে হবে, পরীক্ষা তো আর একদমই কাছে চলে এসছে। আজকে মঙ্গলবার, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, সোমবারে ও বেরিয়ে যাবে, মঙ্গলবার থেকে পরীক্ষা, তার মানে আর 6 দিন আছে। এবার আর আমাকে যাওয়া লাগবে না। সেবারে তো আমি আমার এক গুরু দিদির বাড়িতে গিয়েছিলাম, দীপিকা আর আমি 1 সপ্তাহ ধরে পরীক্ষায় চলেছে, গ্যাপ দিয়ে দিয়ে গ্যাপ দিয়ে দিয়ে। তো এবার অল্প দিনের মধ্যে হয়ে যাবে, আর আমাকে যাওয়া লাগবে না। হবিপুর ওই দিদির বাড়িতে থাকবে, দিয়ে ওখান থেকে যাতায়াত করবে, আর সব আরও যাবে রানাঘাট থেকে, একসঙ্গেই যাবে। তো বলছে মা তোমাকে আর যাওয়া লাগবে না। আমি এই প্রথম ওকে একা ছাড়ছি, আমি কোনো দিনই যেখানেই পরীক্ষা দিতে গিয়েছি আমি সঙ্গে গিয়েছি। তো বলছে আমি তো বড় হয়ে গেছি, তুমি আর চিন্তা করছো কেন, আর অনেকেই যাচ্ছে, বেকার বেকার তো তোমার গিয়ে লাভ নেই না। তারপরে জন্মাষ্টমী চলে আসছে, আমাকে এবার আশ্রমে চলে যেতে হবে। বাবা তো ঘুম থেকে উঠে চলে গেছে মাঠে পাট ছাড়াতে, আজকেই মনে হয় লাস্ট, পাট আর নেই। এমনিতেই অল্প একদম জমি না থাকায় তার মানে তাও ওই বাবা একাই ছাড়িয়ে নেয় প্রত্যেকবার। আর মা এখন এই যে পুঁটে ধুয়ে দিল। এখন তো তাও কেন্নর উৎপাতটা কম আছে, কিন্তু লাস্ট 2-3 বছর ঠিক আছে, কিন্তু তার আগে কেন্ন এত চলে আসতো, মানে এই বারান্দা হয়ে পুরো আমাদের কলপাড়ে চলে যেত। সেই 16-17টা করে, কী ঘেন্না লাগতো। এখন একটাও দেখা যাচ্ছে না, 2-1টা কদিন এসেছিল, কিন্তু এখন সেটুকুও নেই। যাক বাঁচা গেছে, কেন্ন ফেন্ন দেখে ঘেন্না লাগে। কিছুটা কদিন উৎপাত করছিল বাড়ির সামনে, কিন্তু এখন অতিরিক্ত বৃষ্টিতে ওরা আর বেরোচ্ছে না মাটি থেকে, কদিন খুব মাটি খুঁড়ছিল ওরা। দেখো বলছিলাম না কেমন সাদা ফুল ফুটেছে, হায়ানসেক ফুলেও দারুণ লাগছে দেখতে। তো মা সেটাই বলছে
যে প্রচুর ফুল। প্রত্যেক দিন টিফিন বানাতে দেরি হয়ে যাচ্ছে। আজকে 8টা বাজে, এই পুজো টুজো হলো, প্রসাদ খেলাম। এবার যাবো, আজকে রুটি আর আলুর তরকারি করবো ভাবছি, কারণ কালকে তো লুচি হয়েছে, লুচি আলু চচ্চড়ি হয়েছে, আজকে রুটি আলু চচ্চড়ি হবে, তরকারি বলতে যাচ্ছি। আর কি, দেরি তো হবে, সব কাজ যদি টিপটপ করে করা যায় দেরি তো হবে। কত বাসন হয়েছিল তোমরা তো দেখলে, দেখালাম। আরও পরে ওপর থেকে আরও কত বাসন নিয়ে এসেছি, এবার ধোয়া আছে, আমি তোমাদের দেখাচ্ছি। প্রচুর বাসন, তাই কি হয়েছে? ও বাবা, দীপিকা বলছে এটো বাসন দেখিয়েছো? কলপাটে নামানো রয়েছে, দূর থেকে দেখিয়েছি তো কি হয়েছে। এবার ঘষে ঘষে বাসনগুলো সুন্দর করে মাজলাম, কতগুলো বাসন মাজতে ধুতে তো সময় লাগবে। তারপরে একদম উপর থেকে সব ঝাঁট টাট দিয়ে মুছে বাইরে টাইরে ধুলাম, দেখলে চান টান করবো, সময় তো লাগবে না, 8টা বাজে, তাই এইটুকু মানে বাজবে না। না বলেছে কে? না, আমি নিজে নিজেই বলছি। এই যে আসবে, এবার দেরি হয়ে যাবে, বলবে এখনো টিফিন হয়নি, খেয়ে আবার দোকান খুলতে যাবে। ঠিক আছে, আর বক বক করবো না। দেখো কত বাসন রয়েছে। কালকে ছিল লুচি আলু চচ্চড়ি, আজকে হচ্ছে রুটি আলু চচ্চড়ি। আজকে 2টো রুটি নিয়ে যাচ্ছি। আমি ওই আলু চচ্চড়ি দিয়ে রুটি খাওয়ার পর মা বলছে আর একটা রুটি 2টো নিয়েছিলাম রুটি, তাহলে মোটা আমি হব না তো কে হবে। দিয়ে আবার একটা দই দিয়ে রুটি খেলাম, এত ভালো লাগলো কি বলবো তোমাদেরকে। অনেক দিন পর দই দিয়ে রুটি খেলাম। কালকে থেকে মা দই পাতা আবার শুরু করেছে, আমার কথাতেই পাতলো। আমার এই যে পরীক্ষা টরীক্ষা আছে, একটু ট্যান ফ্যান পড়ে যাবে, একটু হাতে ফাতে গলায় ফলায় মুখে ফুকে দিতে পারবো। এখন দুপুরবেলা আমার এখনও স্নান হয়নি, মা রান্না করবে আর আমি ওদিকে স্নান করতে যাব। আর তার আগে রোদ্দুর নেই এখন, পাট একবার সকালে মেলেছিল, আবার মেলে দিচ্ছে সব। মেঘ করেছে জানো, আমি রেডি হয়ে যাচ্ছি যাবো বলে, আর সারাক্ষণ ভালো থাকলো, আর এখন যত মেঘ করতে হলে একটু পরে বৃষ্টি আসবে, তাহলে রেডি হয়ে যদি মানে ফিরে আসতে হয় দোকান থেকে, কেমন লাগে, সেই জন্য আমি বেরোচ্ছি না। একটু দেখি যদি জল আসে তাহলে আর যাবো না। আমি পাটটার তুললাম, এবার সব চেঞ্জ ফেঞ্জ করলাম, মুখ টুক ধুলাম, দিয়ে এখন দেখো বেরোনোর টাইমে মেঘ করছে, কেমন লাগে বলো তো। এই এক হচ্ছে সমস্যা প্রত্যেকটা। কি এক মোড়া আছে পাট, ওই এক মোড়াটা তুমি তুলবা না, আমি এখন আর ধুলো ঘাটবো না, তাই না? আমি এখন রেডি হয়ে এখন ধুলো ঘাটবো না, যাবো তো। মেঘ তো করছে আর গরমও করছে, সেরকম ঘেমে যাচ্ছি। পাহাড় তুলবো না, একটা মোড়া পাট আছে, উনি আমায় বলছে পাহাড় তুলতে। মেঘ জমে গেছে, একটু পরে যাবো, দেখে নি আগে, বুঝেছো, দেখে নি। আর ফালতু বেরিয়ে, হ্যাঁ পাট অনেক দেখিয়েছি বন্ধুদের, এই দেখো মেলা রয়েছে, তারপর আছে, এইটা মেললেই হয়ে যায়, এটাই শুধু বাকি আছে, বাকি সব শেষ এবছরের মতো। এটা সকালে ব্যাস কমপ্লিট হয়ে যাবে। ঝমঝম করে বৃষ্টি আসবে আমার মনে হচ্ছে। এইভাবে পুজোর সময় প্রত্যেকটা হাট আমার হিঁস যাচ্ছে, কি আর করা যাবে, প্রকৃতির ওপরে কিচ্ছু করার নেই, তাই না? প্রকৃতিতে এখন যদি আমাকে মারে তাহলে আমার আর কি করার আছে, তোমরাই বলো। সত্যি তোমরা আছো বলে, তোমাদের সঙ্গে কথা বলে অনেকটা আমার মানে হালকা মনে হয় নিজেকে। এন্ডাপাড়া দীপিকার খুব মজা হচ্ছে, আমি যেতে পারবো না, ওর খুব ভালো লাগবে। মা বাড়ি থাকবে, মা না থাকলে সে রাত্রি 9টা বেজে যায় আস্তে আস্তে। এখনো লাইনটা আছে, তাই বলতে হয় ভালো না। ফোন দিয়ে দিই, ও এখন পড়তে বসেছে, ওর ফোন নিয়ে আমি ভিডিও শ্যুট করছি, সেই জন্য চাইছে ফোন নাও। আবার তোমাদের সঙ্গে রাত্রিরে দেখা হবে কিনা আমি বলতে পারছি না। যদি বৃষ্টি হয় তাহলে তো যাচ্ছি না, আর যদি না হয় তাহলে দেখা হবে কিনা বলতে পারছি না, কারণ অনেক রাত হয়ে যায়, আস্তে আস্তে ক্লান্ত হয়ে যায়। টাটা বাই বাই। তুই লিখবি ইয়েস অর নো? পড়িয়ে বাড়ি আসলাম এখন, গুটগুটো অন্ধকার ছিল। 5:30টার একটু পরে বেরিয়েছিলাম আজকে, নাকটা শুশুর করছে, তো 5:40 হবে তখন বেরিয়েছি, দিয়ে প্রায় পৌঁছে গেছি। তখন তোমার মনে পড়লো যে দুধের কৌটো নিইনি, আবার কে ফিরে আসছে, তালা খুলছে, সেই জন্যে আসার সময় পিসিদেরই বললাম যে তোমাদের কোনো কৌটো দেখো, দুধ পড়েও যাচ্ছে, দুধ নেওয়া, দিয়ে বললো হ্যাঁ হবে। দিয়ে পিসিদের কৌটোতেই মানে টিফিন কৌটোতেই নিয়ে আসলাম। একটু ওই বাড়ির ওপর দিয়ে এসেছে, ওই জল আবার জমে গেছে, রাস্তায় ডোবার জল আর রাস্তার জল একাকার। তো বাবা ফোন করে বললো যে দেখ পিসিদের বাড়িতে কৌটো ফৌটো হয় কিনা, না তো আর থাকতে হবে। এটা এখন ফ্রিজে রাখবো, ফোনটা চার্জে বসবো, একটুও চার্জ নেই। আর পাটা দেবো, চোখে মুখে জল দেবো। এখন তো আমি নিজে চুল বাঁধি, আগে রোজ মা বেঁধে দিত, তার আগে আমি নিজেই বাঁধতাম, কিন্তু অভ্যাস হয়ে গেছিলো মায়ের কাছ থেকে বেঁধে নেওয়া। তো এখন আবার আজকাল তোমার নিজেই বাঁধছি। তো এখন মোবাইলে চার্জ হচ্ছে, সেই জন্য ভাবলাম চুলটা বেঁধেই রাখি, যখন বাঁধতেই একটা কাজ লাগানো থাক।
8:30 বাজতেই আসলো, খিদে পেয়ে গেছে। তিনজন 3 রকমের ডিনার। বাবা খাচ্ছে চিড়ে, মা খাবে ভাত, আমি খাবো মুড়ি চানাচুর। কদিন ধরে মুড়ি চানাচুর খাওয়ার ইচ্ছা হচ্ছে, খাওয়া হচ্ছে না, ল্যাক অফ টাইমের জন্য। প্রচণ্ড বৃষ্টি পড়ছে বন্ধুরা, আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। আমি এই বাড়ি আসলাম হাট থেকে বাড়ি এসে মুখ হাত পা ধুয়েছি, খাওয়াও হয়ে গেছে অবশ্য, ধুয়ে খেয়ে দিয়ে তারপরে এই ঘরে আসলাম। ওরে বৃষ্টি শুরু হলো, তাহলে চিন্তা করো। আর গেছি, যাওয়ার পরে বৃষ্টি। আমি গেলাম যখন তখনও বৃষ্টি শুরু হয়নি, মেঘ ছিল, তোমাদের সঙ্গে বললাম। এইবারে যেই ওখানে মানে আমি বলছি বৃষ্টিটা যদি এসে যেত তাহলে যেতাম না, বৃষ্টিও আসছে না। এবার একটা কেমন হচ্ছে, রেডি ফেডি হয়ে দোকানে গিয়ে মালটালো গোছানো হয়ে গেছে, কিন্তু ঘোর মেঘ। তারপর বৃষ্টি আসছে না বলে আবার অটো চলে আসলো, উঠে পড়লাম। দিয়ে ওখানে মালটা নামিয়েছি আর সেই বৃষ্টি শুরু হয়ে গেল। অন্যের তিরপল টাঙানো ছিল, ওর তলায় দাঁড়ালাম, তারপরে একটু কমলো, তারপরে আমার তিরপল টাঙিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। খুব জোরে বৃষ্টি হলো, কি এগুলো ও খাওয়া হয়নি দিয়ে তারপরে যাই হোক একটু ধরন দিল, টুকটাক করে হলো বিক্রি। আর এই বাড়ি আসলাম আবার বৃষ্টি, চিন্তা করো কি অবস্থা। লজেন্স দীপিকা দিল, কে দিয়েছে ওকে, ও আবার আমার জন্য রেখে দিয়েছে। ওই মেয়েটা আমাকে না দিয়ে কিচ্ছু খাবে না, ও মনে হয় আমার মাই ছিল। তো এইরকমই হয়তো মাই ছিল আমার। মা আমাকে খুবই ভালোবাসতো। আর আমার ছোটোবেলায় মা মারা গেছে, তখন আমার বয়স কত, ওই 6 থেকে 7 বছর, তখন আমার মা মারা গেছে। তো মায়ের অভাব খুবই আমি মিস করতাম মাকে, আর খুব মানে মনটা এ হতো মায়ের জন্য, খুব কাঁদতাম। তো এই মেয়ে হওয়ার পরে থেকে আমার মায়ের কথা অতটা ইয়ে হয় না, মিস করি না আর কি, কারণ ও মায়ের মতোই খেয়াল রাখে, মায়ের মতোই ভালোবাসে। মা এটা করো না, মা ওখানে যেও না, ওখানে গেলে হবে, কোথাও গেলে অপেক্ষা করে থাকবে কখন আসবো, এসে তাড়াতাড়ি করে খেতে দেবে, জল দেবে। এই যে যাবো হাটে, এই বাবা যা অন্ধকার হয়ে গেল। তাহলে বন্ধুরা আজকের কথা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে।